যেমন ধরো লিমিট এক্স টেন্স টু 0 1/x, এইটার হচ্ছে লিমিট কি বের করা সম্ভব কিনা, লিমিট কি এক্সিস্ট করে কিনা সেটা একটু চলো দেখি। এটার যদি আমি বাম পক্ষ লিমিট বের করতে চাই, এটার যদি আমি বাম পক্ষ লিমিট বের করতে চাই, সেই বাম পক্ষ লিমিটটা কি হবে ভাইয়া বলো দেখি। সেই বাম পক্ষ লিমিটের জন্য আমি 0-র উপরে সামান্য একটা মাইনাস দিব। যদি এটা বের করতে চাই বলো তো দেখি এটা কত হবে। 0 মাইনাস, মানে 0 মাইনাস কত আসলে? 0 মাইনাস হইতে পারে এরকম যে একদম -0.000000 সামথিং, 0 মাইনাস যেটা আর কি, সেটা -0.0000 সামথিং এরকম কিছু একটা হইতে পারে। অর্থাৎ ওই ভ্যালুটা নেগেটিভ হবে, অর্থাৎ এই যে মানটা 0 মাইনাস এটা একটা ঋণাত্মক মান দিবে। ঠিক বলছি কিনা বলো? 0 মাইনাস মানে কি -0.0000 সামথিং। এখন একটা মাইনাস ভ্যালু দিয়ে যখন এই এক্স এর মান যখন এই মাইনাস কোনো একটা ভ্যালু বসাবা -0.0000 সামথিং, এবং 1কে যখন এরকম -0.0000 সামথিং দিয়ে ভাগ করবা, তখন আলটিমেটলি বিশাল বড় না, বিশাল ছোট একটা সংখ্যা আসবে। কারণ সামনে একটা কি থাকবে? মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে? কারণ শূন্য তো না, শূন্যের চেয়ে একটু কম, শূন্যের চেয়ে একটু কম মানে আলটিমেটলি কি নেগেটিভ ভ্যালু। আর 1কে নেগেটিভ কোনো একটা ভ্যালু দিয়ে ভাগ করলে আলটিমেটলি সামনে কি আসবে? নেগেটিভ আসবে। মান মানে যদি বলো যে এটার যে সংখ্যামান তো অনেক বড় আসবে, কারণ 1কে একটা খুব ক্ষুদ্র ভ্যালু দিয়ে তুমি ভাগ করতেছো, সংখ্যামান অনেক বড় আসবে, সেটা কত? ইনফিনিটি। কিন্তু সামনে একটা কি থাকবে? মাইনাস থাকবে। অর্থাৎ এটার যে মান আসবে সেটা আসবে মাইনাস ইনফিনিটি। এটার মান কত আসবে? মাইনাস ইনফিনিটি, অর্থাৎ বিশাল বড় একটা মান আসবে। অর্থাৎ x = 0 বিন্দুর একটু আগে, 0-র একটু আগে যে x এই ফাংশনটার যে মান সেটা অনেক বেশি আসবে, কিন্তু সেটার সামনে একটা কি থাকবে? নেগেটিভ থাকবে। এবং খেয়াল করে দেখো, এইটার যদি আমি রাইট হ্যান্ড সাইড লিমিট বের করি, রাইট হ্যান্ড সাইড লিমিট যদি বের করি, তোমরা পরীক্ষাতে এভাবে লিখবা, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এভাবে লিখবা। রাইট হ্যান্ড সাইড যদি লিমিট বের করি আমি এখানে, তাহলে দেখি তো কি আসে। যদি আমি রাইট হ্যান্ড সাইড লিমিট বের করি, তাহলে একটা ধনাত্মক মান দিয়ে ভাগ দিতেছো তুমি, রেজাল্টও কি আসবে? ধনাত্মকই আসবে, কিন্তু মানটা অনেক বড় আসবে। কত বড় আসবে? লেটস সে ইনফিনিটি আসবে। কিন্তু এই ইনফিনিটি কি হবে? পজিটিভ ইনফিনিটি হবে, অর্থাৎ অনেক বড় হবে, অনেক বড় হবে, ধনাত্মক অনেক বড় মান হবে। ঠিক আছে বলছি না? ঠিক বলছি না ভাইয়া বলো? তাহলে দেখো, বাম পক্ষ লিমিট দিতেছে মাইনাস ইনফিনিটি, ডান পক্ষ লিমিট দিতেছে প্লাস ইনফিনিটি। তাহলে কি এইখানে ভাইয়া লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট কি সমান হইল? উত্তর হচ্ছে না, লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট সমান হয় নাই। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড লিমিট রাইট হ্যান্ড সাইড লিমিট সমান হয় নাই, তাহলে আমরা এখানে বলতে পারবো লিমিট ডাজন্ট এক্সিস্ট, লিমিট ডাজন্ট এক্সিস্ট, মানে এইখানে লিমিট এক্সিস্ট করে না। অর্থাৎ এই x = 0 বিন্দুতে তুমি 1/x এর লিমিট বের করতে পারবা না। কথা বুঝতে পেরেছি? এই x টেন্স টু 0 বিন্দুতে তুমি 1/x এর লিমিট বের করতে পারবা না। এটা যদি তোমাকে আমি একটু গ্রাফ দিয়ে দেখাই, আরও তুমি প্রপারলি ক্লিয়ার হবা। খেয়াল করে দেখো, আমি এটার যে গ্রাফ আঁকাবো সেটা একটা ওয়েবসাইট আছে আমাদের গ্রাফ আঁকানোর জন্য, ডেসমোস নাম ওয়েবসাইটটা। ঠিক আছে, এই যে এই ওয়েবসাইটটা তুমি যদি গুগলে সার্চ দাও, ডেসমোস নাম এই ওয়েবসাইটের, তুমি যদি গুগলে সার্চ দাও তাহলে দেখতে পাবা আর কি। ডেসমোস দিয়ে সার্চ দিয়ে দেখবে যে এরকম একটা ফ্রন্ট এরিয়া আসবে। তো তুমি যদি এই গ্রাফটার দিকে তাকাও, এখানে ধরো আমি 1/x এর যদি গ্রাফটা আঁকাই, তোমার দেখাই যদি একটু, ধরে নাও আমি 1/x এর গ্রাফ আঁকাতে চাই। ঠিক আছে, 1/x, তাই না? /x, এটার যে গ্রাফ দেখো, খেয়াল করে গ্রাফটা কীরকম দেখো। যখন x এর মান একটু হালকা পজিটিভ, দেখো এই যে হালকা যখন পজিটিভ, একটু 0-র চেয়ে হালকা যখন বড়, দেখো আমার গ্রাফটা কি একদম উপরে, মানে হচ্ছে কি একদম ওই ইনফিনিটির কাছে। আর যখন x এর মানটা হালকা একটু নেগেটিভ, দেখো একদম মাইনাস ইনফিনিটির কাছে। তাহলে এই যে 0 বিন্দুতে দুইটা মান কি সমান হইলো? আমি একটু আগে কি বলছিলাম, যদি 0 বিন্দুতে লিমিট বের করতে পারি আমি, তার মানে কি হইতে হবে? 0 বিন্দুতে দুইটার মান সমান হইতে হবে। বাট এখানে কি দুইটার মান সমান হইলো? দেখো 0 বিন্দুতে পজিটিভ দিক দিয়ে যদি যাই, তাহলে উপরে পজিটিভ একটা রেজাল্ট পাবো, বিশাল বড় একটা রেজাল্ট, যেটা ইনফিনিটি। আর নেগেটিভ দিক দিয়ে গেলে সেটা পাবো হচ্ছে গিয়ে নেগেটিভ ইনফিনিটি, অর্থাৎ বিশাল ছোট একটা মান পাবো। অর্থাৎ দুইটা ইকুয়াল হচ্ছে না। যেহেতু দুইটা ইকুয়াল হচ্ছে না, তার মানে আমি বলতে পারি 1/x এর x টেন্স টু 0 বিন্দুতে লিমিট বের করা সম্ভব না। বুঝছি? ক্লিয়ার আই গেস? তোমাকে আমি গ্রাফ দিয়ে দেখালাম। এই গ্রাফ হচ্ছে ডেসমোস নামে একটা গ্রাফ ওয়েবসাইট, যেখানে তুমি যে ডিফারেন্ট ইকুয়েশনের হচ্ছে গিয়ে গ্রাফ আঁকাইতে পারবা। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? আশা করি তুমি বুঝতে পেরেছো।